মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে গেছে। ও সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি আমার নবীর সুন্নাত নিয়ে যদি অন্ধকার কবরে যেতে পারো, আমার আল্লাহ বলতেছেন ওই কবরে কোন রকমের আযাব হবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই কাল কিয়ামতের ময়দানে নবী ছাড়া কোনো গতি নাই। জোরে বলেন, নবী ছাড়া কোনো গতি নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরো, তোমরা যদি নবীকে মহব্বত করে অন্ধকার কবরে যাও, ওই কবরে কোনো বাবা সাপ আসবে না, ওই কবরে আপনার বিচ্ছু আসবে না, ওই কবরে কোন রকমের বাবা টেনশন হবে না, ওই কবরে বাবা কোন রকমের বাবা চিন্তা থাকবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে জান্নাতি জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন, এ বাবাতে মুসলমান ভাইরাও, আমার সোনা মানিকেরাও, ও ভাই জান্নাত যদি পেতে চান আপনাকে কয়েকটা টিপস বলবো, তারপরে বাবাজি কারবালার ঘটনা বলবো। শুনতে রাজি আছেন তো? এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার সোনা মানিকেরাও, চল বাবাজি এগিয়ে যাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার নবী মুস্তাফার সুন্নাত গুলোকে যদি মেনে চলতে পারো, কবরে যদি যাও, মরার পরে জান্নাতি জান্নাতি। আমার নবী বলতেছে বলো গো আমার উম্মতানেরাও, তোমরা যদি ফজরের নামাজের পর তোমরা যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারো, তোমরা মরার পরে তোমাদের শরীর পোকা মাকড়ে খাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর বাবাজি, আমার আল্লাহর নবী বলতেছে ও আমার উম্মতানেরাও, তোমরা যদি আহলে বায়াতকে যদি মহব্বত করে কবরে যাও, ওই কবরে কোন রকমের আযাব হবে না। এই 3টা জিনিস যদি আপনি সঠিক করতে পারেন, তো মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন। 1 নাম্বার কি বললাম? 1 নাম্বার নবীর সুন্নাত। 2 নাম্বার বাবাজি ফজর নামাজের পর কোরআন তেলাওয়াত করবেন। 3 নাম্বার বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আহলে বায়াতকে মহব্বত করবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন যেই বান্দার ভিতরে 3টা জিনিস পাওয়া যাবে, তাকে জান্নাতে জায়গা দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বাবাজি মুসলমান ভাইরা, আজ আমাদের ঘরের মুসলমানদেরকে দেখা যায় রে বাবা, ফজর নামাজের পর বাবা এখন কোরআন তেলাওয়াত করে না বাবা। এখনকার আমার মা বোনেরা বাবাজি যারা বাড়িতে শুয়ে থাকে, ফজর নামাজও পড়ে না, এরা বাবা কোরআন তেলাওয়াত করে না। আগকালকার মহিলারা বাবাজি ফজর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতো, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হতো। এখনকার মুসলমানদের বাড়িতে বাবা মহিলারা কোরআন তেলাওয়াত করে না, বাবা সারা রাত্রি মোবাইল ঘাটাঘাটি করে, ফেসবুক ঘাটাঘাটি করে, হোয়াটসঅ্যাপ বাবা ঘাটাঘাটি করে। বাবা যে ফজরের সুমাতে মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালাও, চালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা, যত পারবি চালা, ইমাম আর মুয়াজ্জিন মুসাল্লি ফজরের সময় ঘুমায়। কি ঠিক না? সারা রাত্রি মোবাইল খাচ্ছে, কিন্তু ফজর সময়তে মানুষ নাই। সারা রাত মোবাইল খাচ্ছে, কিন্তু বাড়ির বিটিরা কিন্তু বাবাজি কোরআন তেলাওয়াত করে না। করে কি গো? করে করে না? করে না বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, পবিত্র কোরআন যদি আপনি সূরা ইয়াসিন যদি ফজর নামাজের পর যদি আপনি তেলাওয়াত করতে পারেন, তেলাওয়াত করতে পারেন, আমার আল্লাহ বলতেছে ওই বাড়িতে রহমত বর্ষিত হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা একজন বাবাজি ইমানদার মানুষ প্রত্যেকদিন ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করত, বাবাজি সূরা ইয়াসিন।
একজন ব্যক্তি ফজর নামাজের পর বাবা প্রত্যেকদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করত। বাবাজি কোরআন আপনার সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাও একদিন তার হঠাৎ মারা গেল, মরণের টাইম আসলো। দুনিয়ার মানুষেরা তার জানাজার নামাজে হাজির হলো। বাবাজি জানাজার নামাজে হাজির হওয়ার পর বাবাজি মুসলমান ভাইরাও তাকে কবরে দাফন কাফনের ব্যবস্থা করা হলো। দাফন কাফন যখন করে দেওয়া বাবাজি তারপরে দিন মসজিদের মুসাল্লিরা কবরস্থান বাবা জিয়ারত করতে গেছে। বাবাজি ওই কবর থেকে বাবা এক নয় দু নয় বাবাজি মুস্কে আম্বারের থেকে খুশবু হতেছে। এত খুশবু, এত সেন্ট বাবাজি মুসলমান ভাইরা সমস্ত মানুষেরা বাবাজি বলল কি ব্যাপার, আমরা অনেক মানুষকে কবর দাফন করেছি, আমরা কবর জিয়ারত করেছি, কিন্তু কোন কবরে এরকম সেন্ট পাওয়া যায় না। এত সুগন্ধ, এত সুন্দর সেন্ট কোনদিন পাই নাই, কিন্তু ইনি তো কালকে মারা গেছে, ইনার কবর থেকে এত সুন্দর কেন সেন্ট পাওয়া গেল? বাবাজি মুসলমান ভাইরা একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি বলছে, ও গ্রামের মানুষেরা তোমরা শোনো গো শোনো, এই বান্দাটার কবর থেকে এত সুন্দর সেন্ট বাড়াতেছে একটার কারণে, ইনি প্রত্যেকদিন ফজরের নামাজের পর বাবা সূরা ইয়াসিন তেলাওয়াত করত। তারই জন্য বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা তার কবর থেকে খুশবু বেরোতেছে। বাবাজি মুসলমান ভাইরা ওই মানুষটার লাশ বাবাজি কমসে কম বাবা 14 বছর পর, কত বছর? 14 বছর পর বাবাজি বৃষ্টির পানি পড়ে পড়ে ওই ব্যক্তির কবর বাবা একটু ফাঁকা হয়ে গেছিল। গ্রামের মানুষেরা বলল কি ব্যাপার, ইনি তো একজন আল্লাহর নেক বান্দা, কেন না এনার কবরটা ফাঁকা হয়ে যাচ্ছে, এখন এনার কবরটাকে লাশটাকে কবর থেকে তোলা হবে, আবার অন্য জায়গাতে দাফন করা হবে। বাবাজি গ্রামের মানুষেরা ওই ব্যক্তির কবর বাবা 14 বছর পর আপনারা তুলতেছে। বাবাজি শরীর পচে না, সরে না, গন্ধ হয় না, ওই শরীর থেকে বাবা জানো খুশবু বেরোতেছে।